এর দিন আমরা কয়েকটা দিয়েছিলাম, অর্থাৎ আমরা বর্ণ বিশ্লেষণ করছিলাম যে প্রত্যেকটি শব্দকে কীভাবে ভাঙতে হয় বা সেই শব্দগুলির বিশ্লেষণ। অর্থাৎ বিশ্লেষণটা যদি আমরা যথাযথ করতে পারি তাহলে কিন্তু আমাদের উচ্চারণ প্রণালীটা আরও সুন্দর হবে। ঠিক আছে, মানে উচ্চারণ সঠিক করার জন্য আমাদের কিন্তু বর্ণের বিশ্লেষণ বা যে কোনো শব্দ বা পদ যাই বলুন না কেন সেগুলোর বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি বা অত্যন্ত প্রয়োজন। তা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সংস্কারণ। দেখুন সংস্কারণ, এই যে বাড়িতে যে কাজগুলি দেওয়া হচ্ছে আপনারা যদি না করেন বা অভ্যাস না করেন তাহলে কিন্তু শেখাটা খুব মুশকিল হবে। যদি আপনি হাতে কলমে সেই জিনিসগুলি না করেন, মনে করেন যে আমার লজ্জা হচ্ছে, আমি এত বয়স হয়ে গেছে বা এত বড় হয়ে গেছে আমি করব, তাহলে কিন্তু শেখা হবে না। শেখার জন্য আপনাকে সম্পূর্ণ শূন্য অবস্থায় শিখতে হবে। যদিও আপনি জেনে থাকেন তবুও একবার প্র্যাকটিস করবেন, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, দেখুন প্রথমে আছে সংস্কারম কথাটি। সংস্কারম কথাটির মধ্যে সংস্কারম, সংস্কারম, তাই তো? সংস্কারমে ভাগ করলে কী হচ্ছে? স যোগ অ, স এর সাথে অ আছে, সংস্কারম, তাহলে স অ হলো। তারপরে অনুস্বার, যেটা অনুস্বার আছে অনুস্বার, তারপরে স আর ক, স আর ক মিলে হয়ে গেলো, স আর ক দুটো ভেঙে গেল, দুটো ব্যঞ্জন। তারপরে হচ্ছে আকার আছে আ, তারপরে হচ্ছে র, র এর সাথে অ আছে, র অ, সংস্কারম, ময়ের সাথে কিন্তু কিছু নেই আর। পরিষ্কার? তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ সংস্কারম কথাটির মধ্যে পরিষ্কার হলো স প্লাস অ প্লাস অনুস্বার, স প্লাস ক প্লাস আ প্লাস র প্লাস অ প্লাস ম। এবার যাদের ভুল হয়েছে তারা একটু মিলিয়ে নেবেন। তারপরে কি আছে? ভাস্কর। ভাস্কর শব্দটি কেমন করে করছে? ভয়ের সাথে দেখুন ভ, ভয়ের সাথে আ আছে, ভা, ভয় আকারে ভা, তাই তো? ভয় আকার ভা, ভা। তারপরে স এ ক, স ক, স আর ক, তাহলে স ক হয়ে গেল, ভাস্ক। তারপরে ভাস্কর সাথে অ আছে, ভাস্ক, ভাস্ক উচ্চারণ আছে না, ভাস্ক। তারপরে র এর সাথে অ আছে, র অ, ভাস্কর, তার সাথে বিসর্গ আছে, হয়ে গেল পরিষ্কার, ভাস্কর রাখা। তারপরে কি আছে? পৌলস্ত পদ। পৌলস্ত পদে কি আছে? প, প এর সাথে ঔ আছে, প ঔ, প ঔ, প এর সাথে কিন্তু অ আছে, অ কিন্তু এখানে যুক্ত নেই যেহেতু ঔ আছে, এটা স্বরবর্ণ আছে, তাহলে পৌ, পয়ৌকার হয়ে গেল, পৌ, পৌ হয়ে গেল, পৌ। এবার ল এর সাথে অ আছে, পৌ ল, ল, ল এর সাথে অ, পৌ ল স্ত। তাহলে কি হলো? পৌলস্তবধ, তাহলে পৌ, পয়ৌ পৌ, প ঔ, ল অ, স ত, তাহলে পৌলস্তবধ, পয়ৌকার হয়ে গেল। লয়ে অয়ে হয়ে গেল, লয়ের সাথে অ আছে, স এর সাথে ত, পৌলস্ত, তার সাথে অ আছে, পৌলস্ত ব, তারপরে হচ্ছে বয়ের সাথে অ, অয়ের সাথে ধ প্লাস অ, তাহলে পৌলস্তবধ। পরিষ্কার? বুঝতে পারছেন তো আপনারা? আমার কথা শুনতে পাচ্ছেন তো? বোঝা যাচ্ছে তো? জানাবেন না বুঝতে পারলে অবশ্যই। তাহলে পৌলস্তবধ হয়ে গেল। তারপরে কি আছে? আখ্যান, আখ্যান, দেখুন আখ্যান, আখ্যান ভাঙবেন, যখনই আপনি সঠিক ভাঙতে পারবেন তখনই দেখবেন আপনার উচ্চারণটা আরও সুন্দর যথার্থ হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে আখ্যান, তাহলে আখ্যান, আ খা ইয়া আন, আখ্যান। পরিষ্কার? দেখুন যত আপনি ভাঙতে শিখবেন তত আপনার উচ্চারণ প্রণালী, উচ্চারণটা কিন্তু সুন্দর হবে। তারপর আছে কিংবদন্তি, কিংবদন্তি, কিং, কয় ই, কিং, কয়ের সাথে ই রয়েছে, কি, তারপরে হয়ে গেল ই, অনুস্বার, কিং, ওয়া, বয়ের সাথে অ, ব, দয়ের সাথে অ, দ, ন, ত, নয় ত যুক্ত, তার সাথে ই, বদন্তি, কিংবদন্তি। হয়ে গেল পরিষ্কার? হ্যাঁ বলুন। হ্যাঁ বুঝলাম না। এখানে হ্যাঁ বলছি, আপনি ভালো করে শুনুন একবার। দেখুন কিংবদন্তি কথাটি আছে, একটুখানি ধরুন তো, কে ফোন করছে আবার হঠাৎ, কি দরকার কে জানে। কোন অবধি করলাম? কিংবদন্তি পর্যন্ত, তাই তো? কিংবদন্তিটা আপনি বললেন ওই ত এর সাথে অ থাকা সত্ত্বেও কেন ই হলো, তাই তো? কিংবদন্তি, তাহলে ও আচ্ছা আচ্ছা, না না এটা হবে না।
বুঝতে পারছেন তো? হ্যাঁ 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 ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে দন্তন্বয় তয়ের সাথে তো ইকার যুক্ত আছে, যে কোনো স্বরবর্ণ যুক্ত হতে পারে, ঠিক আছে? স্বরবর্ণ ছাড়া তো ব্যঞ্জন উচ্চারণ হয় না, স্বর ছাড়া, তার জন্য যে কোনোটা ব্যবহার হতে পারে, তার সাথে যেটা যুক্ত থাকবে সেটাই হবে, বোঝা গেল? তারপর চতুর্বিংশতি, চতুর্বিংশতি কথাটি কি করে আসলো দেখুন, চতুর্বিংশতি বলছে চয়ের সাথে চ, তারপরে তয়ের সাথে উকার আছে, ত যোগ উ, চাতু, তারপরে চতুর সাথে র আছে একটা, চতুর্বিংশতি, চতুর্বিংশতি নয় কিন্তু চতুর্বিংশতি, চতুর সাথে বিসর্গ হয়, তারপরে হ্যাঁ ওই অনুসারটা দেওয়া নেই তো ওই জন্য আমি অনুসারটা এটা করিনি, মানে ওটা কি ও আচ্ছা, এটা বানান ভুল হয়েছে, তাহলে অনুসারটা করে দিচ্ছি, অনুসারটা দেওয়া হয়নি, তাহলে লক্ষ্য করা হয়নি, দাঁড়ান দিয়ে দিচ্ছি। চতুর্বিংশতি, হ্যাঁ চতুর্বিংশতি, চতুর্বিংশতি তাহলে চ যোগ অ যোগ ত যোগ উ, চতু হয়ে গেল। তারপরে বিং, চতুর র রয়েছে একটা, রটা চলে আসলো চতুর, তারপরে বিংশতি বয়ের সাথে ই ভি অনুস্বার, তারপরে এর সাথে অ স তি ত ই, চতুর্বিংশতি। পরিষ্কার সবার কাছে নিশ্চয়ই? চলুন তারপর চলে আসে সম্ভার, সম্ভার সম্ভার, তাহলে এর সাথে অ, স ময়ের সাথে ভ, সম্ভ, তারপরে আকার আছে সম্ভা র, সম্ভারা, ঠিক আছে সম্ভারা। হ্যাঁ তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য উচ্চারণ বৈশিষ্ট্য, তাহলে কি বৈশিষ্ট্য, বৈ 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 বৈ, শিষ্ট শি শি, তারপর ষ্ট, এটা হচ্ছে মূর্ধা ষ্ট, তাহলে বৈশিষ্ট্য, তাহলে টয়ে জফলা, বৈশিষ্ট্য ট, শয়ে ট যুক্ত হচ্ছে আর জফলা ইয়ফলা, পরিষ্কার ইয়ফলা। তারপরে চলে আসলো বাল্মীকি, বাল্মীকি, ঠিক আছে বাল্মীকি, তাহলে ওয়ের সাথে ওয়ের সাথে আকার যুক্ত হচ্ছে ল ম, লয়ের সাথে ম যুক্ত হচ্ছে লয় ম, তারপরে হচ্ছে দীর্ঘিকার, তাহলে দীর্ঘিকার আসলো মিকারটা দীর্ঘ হচ্ছে, যেহেতু ওয়াটাও দীর্ঘ আর লয়ময় দীর্ঘিটাও কিন্তু দীর্ঘ, তাই জন্য উচ্চারণটা বাল্মীকি, বাল্মীকি, পরের কিটা কিন্তু একদম শর্ট ফর্মে আসবে, তাহলে জন্য উচ্চারণ হলো বাল্মীকি, পরিষ্কার। তারপরে হচ্ছে যজ্ঞভূমি, যজ্ঞ, তাহলে এটা হচ্ছে আমরা জয়ের উচ্চারণটা কীরকম শিখিয়েছিলাম, যজ্ঞভূমি, যজ্ঞভূমি, তাই তো হওয়া উচিত, যজ্ঞভূমি, যজ্ঞ, তাহলে জয়ের উচ্চারণটা কীরকম ছিল, জ ইয়া জে জিয়ান, তাহলে জিয়া যজ্ঞ, যজ্ঞ। এবার ইয়া যেহেতু উচ্চারণ করতে হবে, জয়ের উচ্চারণটা অন্তর্য উচ্চারণটা কীরকম হবে, অন্ত ইয়াজনীয় ভূমি, পরিষ্কার। আমরা তো বলি যজ্ঞভূমি, আসলে ব্যাপারটা হচ্ছে ইয়াজনীয় ভূমি, তাহলে তাহলে জয়েরটা হচ্ছে অন্তে ইয়া, সাথে অ যুক্ত হচ্ছে ইয়া, তারপরে বর্গীয় জিয়ার সাথে বর্গীয় যে জ, তার সাথে ইয়া যুক্ত হচ্ছে জিয়া, তারপরে হচ্ছে যজ্ঞের সাথে রয়েছে, তারপরে ভয়ের সাথে উ রয়েছে হু, তারপরে ময়ের সাথে ই রয়েছে, যজ্ঞ ভূমি। বলুন পরিষ্কার সবার কাছে? আশা করি পরিষ্কার হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে চলুন।